যদি পারফেক্ট উপায়ে রুই মাছ রান্না করতে চান তবে এই রেসিপিটা আপনার জন্য। তো এই যে দেখুন, বাজার থেকে একদম টাটকা বড় বড় রুই মাছ কিনে নিয়ে এসেছে। তো আজকে এই মাছগুলো কেটে আমি কিন্তু রান্না করব। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো এই যে দেখুন, মাছগুলো কিন্তু একদম টাটকা ফ্রেশ মাছ। তো ফ্রেশ মাছ চেনার উপায়ে মাছের চোখ কিন্তু লাল থাকে। তো যে সকল মাছের চোখ একদম টকটকে লাল, সেটা কিন্তু একদম টাটকা মাছ। তো যে দেখুন, মাছের সাইজগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। তো মাছগুলো এখন কেটে নেব, আর যতটুকু পরিমাণে মাছ আমার লাগবে ঠিক ততটাই রান্না করব। তো এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু মাছটা খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। তো রান্নার জন্য লবণ হলুদ মাছের গায়ে মাখিয়ে নেব। তো মাছটা কিন্তু আমার রান্না করার জন্য রেডি হয়ে গেছে এবং এই মাছটা কিন্তু আমি আজকে ভুনা করে রান্না করব। তো আপনারা পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন এবং যারা আমার চ্যানেলে এখনও নতুন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন। তো যে দেখুন, আমি কিন্তু মাছটা রান্না করার জন্য কড়াইয়ে তেল গরম করে ওর ভিতরে মাছটা কিন্তু দিয়ে দিয়েছি। তো মাছটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ মাছটা কড়া ভাজা হলে খেতে কিন্তু খুব টেস্ট হবে। তো আমি মাছ সবগুলোই দিয়ে দিয়েছি এবং এটা কিন্তু উল্টে পাল্টে ভাজতে হবে। তো আমি এর জন্য মশলাগুলো করে নিয়েছি, পেঁয়াজ, রসুন, জিরা আর সামান্য পরিমাণে একটু আদা বেটে নিয়েছি। তো যেহেতু আমি মাটির চুলায় রান্না করি, তো একটু ধোয়ার সমস্যা হয়। তো এই যে দেখুন বন্ধুরা, আমার কিন্তু মাছটা ভাজা প্রায় হয়ে গেছে। তার সামান্য পরিমাণে জাল দিয়ে ভাজলেই কিন্তু আমার মাছটা ভাজা একদম পুরো কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, যারা আমার রেগুলার ভিডিও আগে দেখতা তারা সবাই একটু ভিডিওটা রেগুলার দেখার চেষ্টা করবা। আমি নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা দেখো, আমার মাছটা কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং সবশেষে আমি কিন্তু মাছের মাথাটা দিয়ে দেব। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই যে দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেই মশলাগুলো কিন্তু সুন্দর করে কষায় নেব। তো কিন্তু মশলাটা কিন্তু আমার অলমোস্ট কষানো হয়ে গেছে। তো এরপরে কিন্তু আমি একেবারে ঝোলের পানি দিয়ে দেব। মাছটা যেহেতু ভুনা করব, সেহেতু এতটুকু পানি দিলেই যথেষ্ট। তো দেখো, পানিটা কিন্তু ফুটে এসেছে। তো এর ভিতরে মাছগুলো আমি দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। তো বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার পাশে থাকবে। তো বন্ধু দেখো, আমার তরকারি কিন্তু ঝোলটা কিন্তু একদম সুন্দর করে ফুটে উঠেছে। তো তরকারিটা কিন্তু আমার এখনই হয়ে যাবে। তো এই মাছ ভুনার তরকারিটা কিন্তু খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে রান্না করা সম্ভব। তো তোমরা আমার পুরো ভিডিওটা জুড়ে যে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো
এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো বন্ধুরা দেখো আমার তরকারি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসেছে এবং দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।